যেই মানুষের মন ভালো হয় তারই ভাগ্য খারাপ হয়, কারণ তাকেই সবাই ঠকিয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের কোপ্তা কারি। অফ ক্যামেরায় আমি কাঁঠাল বেটে নিয়ে চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মাংসের মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারবেন। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই যে কোপ্তাগুলো রাউন্ড শেপ দিয়ে বানিয়ে রেখেছিলাম তা আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে যে এই পাশটা যেন আমাদের লাল লাল হয়ে যায়। লাল হয়ে যাওয়ার পর আমরা এটাকে উল্টিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো যখন দুপাশেই বাদামি রঙের হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। গরম তেলে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, সেই সাথে 4টা এলাচ ও দারচিনি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হতে হতে আমরা এখন একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট বানানোর জন্য আমি ব্যবহার করছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিব এবং সেই সাথে পরিমাণ মতো পানি দিয়ে পেস্টটি বানিয়ে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। কোপ্তাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রান্না করে নিব। এরপর নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে দিব। এই কোপ্তা কারিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ। আশা করি আপনাদের কাছে আমাদের আজকের এই কোপ্তা কারির আয়োজনটি ভালো লেগেছে। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন না কেন আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন।